গায়েবে জানাজার নামাজের উদ্যোগ নিচ্ছে অনেকে জ্ঞান না থাকার কারণে। মুসলিম বিশ্বের লিডার সে হতে পারে না, সে শিয়া সম্প্রদায়ের লিডার, গোটা বিশ্বের 4 লক্ষাধিক মুসলমানের সে হত্যাকারী। কথা কি বুঝতে পেরেছেন? ইতিহাস ঘেটে দেখবেন, ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের ইসরায়েলের কুফফার বাহিনী হয়তো 1-1.5 লাখ মেরেছে, তার থেকে বেশি তারা মেরেছে। এই জন্য ইতিহাস জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, বিবেক সম্পন্ন হতে হবে। যারা ইসলাম ও মুসলিমের চরম শত্রু এখনো পর্যন্ত, আমি গতবার যখন মদিনায় ছিলাম দেখেছি, মদিনাতে তারা ওই ড্রোন হামলা করে, ইয়ামান থেকে করে, হুতিরা করে, শিয়ারা করে। কেন করে? তাদের দাবি হলো মক্কা থেকে এই কাবাটা উঠায় নিয়ে তারা ওখানে চলে যাবে। আল্লাহর নবীর লাশ চুরি করতে আসছিল এরা। আপনারা ইতিহাস জানেন হয়তো। প্রকৃত শিয়া যারা, একেবারে পিওর শিয়া যারা, এরা কখনো মক্কায় গিয়ে হজ করাকে পছন্দ করে না। ওরা মনে করে ওই মক্কার অর্থাৎ হারামাইন আর শরীফাইন, মক্কা এবং মদিনা এবং আরাফার ময়দান, এসব জায়গার থেকে তাদের কাছে শ্রেষ্ঠ জায়গা হলো কারবালার ময়দান। আর এদেরকে আপনি মুসলমান মনে করেন, এরা তো একবারে কি বলা যায়, ইসলাম এবং মুসলিমের চরম কঠিন শত্রু। এখনো পর্যন্ত তারা গোটা মুসলিম বিশ্বের, মিডল ইস্টের মুসলিম বিশ্বগুলাকে তারা তছনছ করে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক তাদের প্রেক্ষাপটের কারণে এবং বিভিন্ন কারণে। তাদের দেখা যাচ্ছে যে তাদের নিজেদের অভ্যন্তরীণ কিছু কারণে এবং তাদের শিয়া অধিপতি বিভিন্ন জায়গায় বিস্তার করার কারণে। আমাদের এ ব্যাপারে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো কুফফারদের সাথে যেন আমাদের কোনো আঘাত না হয়, তাদের প্রতি যেন আমাদের কোনো দরদ না হয়। কেন? কাফেরকে যে ব্যক্তি কাফের মনে করবে না, সেও কিন্তু কাফের। কথা কি বুঝতে পারছেন? ইমান ভঙ্গের যতগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো কাফেরকে কাফের মনে না করা। সুতরাং কাফেরকে কাফের মনে করতেই হবে, এটা আপনাকে আমাকে সর্বদা স্বীকৃতি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমাদের মুসলিম ভাইদের প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন।